জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে অস্থিরতা ও সহিংসতা ছড়ানোর চক্রান্ত চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, এই অরাজক পরিস্থিতি সৃষ্টির পেছনে কার্যত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করছেন। কখনো প্রকাশ্যে, আবার কখনো নেপথ্যে থেকে তারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যানুসারে আওয়ামী লীগের পলাতক গডফাদার নেতাদের কাছ থেকে নির্দেশ এসেছে যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক থাকতে দেয়া যাবে না এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার সুযোগ নিতে হবে। এই নির্দেশের পর দলীয় কর্মীরা এরই মধ্যে মাঠে নেমেছেন এবং বড় ধরনের নাশকতার অপচেষ্টা চালাচ্ছেন। একই সঙ্গে তারা যৌক্তিক অযৌক্তিক আন্দোলনকারী সেজে ফায়দা লোটার চেষ্টা করছেন। সূত্র বলছে, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ফায়দা লোটার চেষ্টা করছে আওয়ামী লীগ। হতাহতের ঘটনাকে কেন্দ্র করে চালাচ্ছে নানা ধরনের অপপ্রচার। কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক সহ সাধারণ মানুষকে উস্কে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। পাশাপাশি মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের ভেতরে বাইরে শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ বাধে। আহত হন ৮০ জন। ভাঙচুর করা হয় যানবাহন। সেখানেও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা ঢুকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্লোগানও দেন। এর আগে টুঙ্গিপাড়ায় কবর ভাঙা হবে এমন অপপ্রচার চালিয়ে গোপালগঞ্জের সাধারণ মানুষকে উস্কে দিয়ে সহিংসতা ঘটিয়েছিল দলটি। এছাড়া গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি বলে বিবেচিত বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে কয়েকদিন ধরে যে অনৈক্য তৈরি হয়েছে, এই সুযোগটিকেও নিজেদের মোক্ষম অস্ত্র হিসেবে কাজে লাগাচ্ছে কার্যত নিষিদ্ধ ওই দলটি। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি ক্রাইম অ্যান্ড অপারেশন খন্দকার রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন আন্দোলন কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। আমরা তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনছি। ইতোমধ্যে বেশ কিছু গ্রেপ্তার হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীদের উৎসাহ দিতে শেখ হাসিনা নিজেই নিয়মিত অডিও বার্তা দিচ্ছেন। আত্মগোপনে থাকা কর্মীদের সাহস যোগাচ্ছেন। তিনি অচিরেই দেশে ফিরবেন এমন ঘোষণা দিয়ে তাদের মাঠে নামার নির্দেশ দিচ্ছেন। দিল্লিতে বসেই হরতাল, অবরোধ, বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছেন। এ অবস্থায় রণকৌশলে পরিবর্তন এনেছে আওয়ামী লীগ সহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। যদিও আওয়ামী লীগের কর্মকাণ্ড এখন নিষিদ্ধ, এছাড়াও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগকেও, তবুও বসে নেই তারা। নানা উপায়ে দেশকে অস্থিতিশীল রাখতে নিত্য নতুন পথ বেছে নিচ্ছেন ক্ষমতাসীন ফ্যাসিস্টরা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।